ছোট ভাই একটু মাথাটা উঁচু করো, ছোট ভাই মাথা উঁচু করো, বাবা মাথা উঁচু করো। যশোরে ট্রেনি রিক্রুট কনস্টেবল এর লিখিত পরীক্ষা চলছিল। এই লিখিত পরীক্ষা চলার প্রাককালে 3 জন পরীক্ষার্থী অন্যের প্রক্সি পরীক্ষা দিতে এসে যশোর জেলা পুলিশের কাছে হাতে নাতে ধৃত হয়। প্রাথমিকভাবে তাদের নাম যাচাই বাছাই এবং ছবি যাচাই বাছাই করার প্রেক্ষিতে আমাদের সন্দেহ হয় এবং সন্দেহের প্রেক্ষিতে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে তারা একটি চক্রের হয়ে অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিতে এসে তারা এসেছিল এবং পুলিশের কাছে ধৃত হয় এবং আমার হয়েছে যশোরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা জেনেছি তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে এই যারা পরীক্ষা দিতে এসেছিল তারা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং এটি সরকারি কলেজের কেউ প্রাক্তন শিক্ষার্থী, কেউ বর্তমানে অধ্যয়নরত। কি কি সুবিধা তারা নিচ্ছে? এই কাজটা কিভাবে মানে কোনো সুবিধা ভোগ করার কারণে ব্যাপকভাবে তাদের জিজ্ঞাসাবাদ যখন করা হয় তখন তারা কেউ স্বীকার করে যে ৮০,০০০ টাকার মাধ্যমে তাদের কন্ট্রাক্ট হয়েছিল, এই অর্থের বিনিময়েই তারা এই পরীক্ষা দিতে এসেছিল। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া? পরবর্তীতে তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে।